রাধে রাধে, আমার ডেলি ব্লগে স্বাগত। আজ সকালটা আর পুজো দিয়ে শুরু হয়নি, আজ সকালটা শুরু হয়েছে চা দিয়ে। নিজের জন্য চা বানালাম, লিকার চা। তারপরে মা পাপা ঠাম্মার জন্য চা বানালাম, ওরা দুধ চা খায়। আমার আবার দুধ চা খেতে অতটা ভালো লাগে না। চা বানিয়েই আমি রুটি বানাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য। এখনো আমি রুটি শিখছি, খুব ভালো বানাতে পারি না, কিন্তু যেটুকু বানাতে পারি সেটুকু খেয়ে নিতে পারবে লোকে। সকালে ব্রেকফাস্ট বানিয়ে আমি চলে গেছিলাম পড়াতে, আমার ভাইকেই পড়াচ্ছিলাম, তাই জন্য আমি আর নিজে ব্রেকফাস্ট করিনি। ভাইকে পড়িয়ে নিয়ে আমি সকালের খাবার খেয়ে নিয়েছি, রুটি আর উচ্ছে কুমড়ো ভাজা। তোমরা কে কে খেতে ভালোবাসো বলো, অনেকেই উচ্ছে আর কুমড়ো খেতে চায় না। তারপরেই আমি হেয়ার কেয়ার করে নিয়েছি। এটা ভিঙ্গরাজ পাতা বাটা, আমি এটার চুলে লাগাই, চুল ভালো হয়, চুল পড়ে কম। এটার কিভাবে বানাই আর কিভাবে ইউজ করি এই নিয়ে ভিডিও আগেও দিয়েছি, তোমরা যদি আবার চাও তো আমাকে বলো। স্নান করার আধ এক ঘন্টা আগে লাগিয়ে রাখলেই হয়, কিন্তু আমি অনেকক্ষণ লাগিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা আমার চুলে লাগানো ছিল। চুলের জন্য খুব উপকারী এটা। আর আমার মা সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছে, আমাকে যেই চুপচাপ বসে থাকতে দেখে অমনি কিছু না কিছু নিয়ে চলে আসে লাগাতে। আজ বেসন নিয়ে চলে এসছে, যদিও বেসন স্কিনের জন্য অনেক ভালো, কিন্তু আমার না এইসব লাগিয়ে মুখে রেখে বসে থাকতে একদম ভাল লাগে না। সন্ধ্যাবেলা আমি আর মা গেছিলাম ফলের বাজার করতে, কারণ কাল তো নীল ষষ্ঠী আর মা তো উপোস করে, তাই জন্য টুকটাক ফল তো লাগবেই। বাড়ি ফিরছি তখন কারেন্ট চলে গেছে, আর এরকম অন্ধকারে বসে থাকতে ছাদের মধ্যে কি ভালো লাগে। কারেন্ট চলে গেছিল তো কি হয়েছে, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। প্রায় 1 ঘন্টা কাছাকাছি কারেন্ট ছিল না, কিন্তু আমার অনেক মজা লেগেছে। ছাদে বসে সময় কাটাচ্ছিলাম আর ভাইয়ের সাথে গল্প করছিলাম। কারেন্ট চলেও এসেছে, তারপর ডিনার করে নিয়েছি। বাস এভাবেই সুন্দর একটা দিন শেষ হলো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।